আচ্ছা ঠিক আছে। আমার ভাইদের এখানে এমন 4-5টি চ্যানেল আসছে যে চ্যানেলগুলো সারা বাংলাদেশের শ্রেষ্ঠ চ্যানেল। আমি খেয়াল করে দেখেছি সারা বাংলাদেশের শ্রেষ্ঠ এই চ্যানেলগুলো এখানে আসছে। হ্যাঁ, রং ধনু আমার ভাইয়ের চ্যানেলের নামটা কি আপনারটা? মঞ্জিয়ার ওয়ান। আমার কামাল ভাইয়ের চ্যানেল রং ধনু আছে, ময়না ভিবি আছে, আরও ওইটা কি যেন অনেকগুলো চ্যানেল, যে মিউজিক পার্ক, বাউল মিউজিক পার্ক, অনেকগুলো চ্যানেল আছে যে চ্যানেলগুলো সারা বাংলাদেশের টপ নিউজ, মানে শ্রেষ্ঠ চ্যানেল। আমি আমার উনি মেহমান হিসাবে কিবরিয়া ভাই একটা আবদার করছে, একটু বোকালটা বাড়ান। হ্যালো, এই তো আমার ভাই মহিউদ্দিন। আপনারা আছেন সবাই? হানা কই এলে তো বুঝি না। বিষয় হইছে ইউটিউবার ভাই আপনারা যারা আছেন, গানের অনুরোধ করার আগে একটা বড় নোট দিবেন, তারপর অনুরোধ করবেন। কেন? কারণ আপনাদের অনুরোধের গান গাইলে নোট বড় বড় দরকার, কারণ আপনারা তো এই গান প্রচার করে বড় বড় নোট কামাইবেন, আমাকে আগে ভাগ দিবেন না। অতি সুন্দর আমার যে কথা ছিল, পঙ্খানুপঙ্খানুভাবে আমার কথার জবাব কইরা বুড়াই দিয়ে চিত্তা গেল। এমন চেতা চেচ্ছে আমার বলে বুঝাই দিব, বুঝাই দিব যে আমি কি বুড়া নাকি সেরা। আবার আমি তাকামুই না, তাকামু না কইও 100 বার চাইছি। কারণ কি, এটা তো ওনার দোষ না, এটা ওনার চোখের দোষ। আল্লাহ এই নারীদেরকে সৃষ্টি করছে খালি এই চোখ হেফাজত যেন রাখতে পারে, এর জন্য। অনেক কথা বলে গেছে, প্রতিটা কথার জবাব যতটুকু সম্ভব করব। এখন আমার আপা বলতেছে প্রশ্ন একটা করে করার জন্য, আর কথাটা একটু কম বলার জন্য। তা আমার যতটুকু মনে হইল
আমি মনে হয় সব মিলায় আধা ঘন্টা স্টেজ করি নাই, কিন্তু উনি 2 ঘন্টা স্টেজ করছে। তাইলে কথা কে বেশি কইছে এটা আপা আপনার কাছে আমার বিচার রইল। কি আমি কিন্তু বলছিলাম যে প্রথম মঞ্চ বেশি কথা আমি এখন বলবো না, আগে দেখি কি কয়। তো দেখলাম না, এই তো ভালো কথাই কয়, কথা জানে কইব না, কথা তো যাই না বসে রয়েছে সব। একটা গান গাই, এই ধর দাঁড়া, তোরা আমার লাগে টুকুয়া টোয়া করিস যে এই প্রশ্ন করছে, আমার তো শরীর আর তো কাঁপতেছে। প্রশ্ন কইরাছে একটা ভাব লইছে দুলা ভাইয়া। আমার জিন্দায় অলি খাজা বাবা, জিন্দায় অলি খাজা বাবা, ধান করিলে পাই খাজায়, মরে নাই রে খাজায়, মরে নাই রে। মরণ নিজে আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশে তারাই অমর হইয়া রয়। আল্লাহ রলির নাই গো মরণ নিজে আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশে তারাই অমর হইয়া রয়। ওরে রুহানি বেশাতে ঘুরে, রুহানি বেশাতে ঘুরে, সর্ব জায়গায় খাজায়, মরে নাই রে বাবা, মরে নাই রে। বেটা ছিল বড়ই অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। আজমিরে এক বেটা ছিল বড়ই অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে গড়ে বইয়া। 500 টাকা হইলে মায়া দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কাঁদে ঘরে বইয়া। হঠাৎ কইরা মনে পড়ে খাজা বাবার কথা, গরিবেরই নেওয়াজ বুঝবে গরিবেরই ব্যথা। হঠাৎ কইরা মনে পড়ে খাজা বাবার কথা, গরিবেরই নেওয়াজ বুঝবে গরিবেরই ব্যথা। এক নিয়তে পাক দরবারে কেহ যদি যায়, তার মনের আশা পূরণ করে খাজা বাবাই। এক নিয়তে পাক দরবারে কেহ যদি যায়, তার মনের আশা পূরণ করে দয়ালু খাজায়। ওই গরিবটা চিন্তা করে, দরবারেতে যাইয়া বেঠায় উঠাই 2টি হাত, ডাক দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। দরবারেতে যাইয়া গরিব উঠাই 2টি হাত, ডাক দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব বাবা এই টাকা পাইলে। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি এই টাকা পাইলে। এইভাবে মোনাজাতে 3 দিন হলো গত, তবু ওই গরিব লোকটা টাকা পেল না তো। এইভাবে মোনাজাতে 3 দিন হলো গত, তবু ওই গরিব লোকটা টাকা পেল না তো। টাকা না পাইয়া বেটা বাইরে গেছে হাতি, বাহির থাইকা তুইলা নিল হাতে একটা লাঠি। টাকা না পাইয়া বেটা বাইরে গেল হাতি, বাহির থাইকা তুইলা নিল হাতে একটা লাঠি। 3টা বাড়ি বলে খালি হাতে যাই খাজায়, মরে নাই বাবা, মরে নাই রে।
বেটা গেল কিছু দূরে, পিছন থেকে এক পা গেলায় ডাক দিয়া কয় তারে, দরবার থেকে গরিব বেটা গেল কিছু দূরে, পিছন থেকে এক পা গেলায় ডাক দিয়া কয় তারে, পাগলের ডাক শুই না বেটায় হইয়া গেছে খারা, পাগলায় তার হাতে দিছে 500 টাকার তোরা, পাগলের ডাক শুই না বেটা হইয়া গেছে খারা, পাগলায় তার হাতে দিল 500 টাকার তোরা, বলে টাকা চাইলাম যাইয়াই আমি খাজারি দরবারে, বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে, টাকা চাইলাম যাইয়াই আমি খাজারি দরবারে, আমার বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে, আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নেব না, তোমার টাকা কেন নেব তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নেব না। পাগলা গো পিছনে দেখো, পাগলা গো পিছনে দেখো, মক্কল উঠাই বাজার করে নাই মরে নাই রে। পাগলেরই কথা শুনে যাই তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ির ডাক গড়াই সেখানে, যেই 3টা বাড়ি দিছে খাজার রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে এই পাগলের গায়ে, যেই 3টা বাড়ি দিছে খাজার রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে এই পাগলের গায়ে, পায়ে ধরিয়া বলে তুমি নিশ্চয়ই তো হেল খাজা, অপরাধ করেছি বাবা দাও আমাকে সাজা, পায়ে ধরিয়া বলে তুমি নিশ্চয়ই দয়াল খাজা, অপরাধ করেছি বাজান তবে আমারই সাজা, এই বলিয়া পাও ধরিয়া কাঁদে অনেকক্ষণ, উপর দিকে মাথা ব্যথায় উঠাইল যখন, এই বলিয়া পাও ধরিয়া কাঁদে অনেকক্ষণ, উপর দিকে মাথা ব্যথা উঠাইল যখন, দেখে পাগলা গেছে গায়ে হইয়া নাই রে আশেপাশে, খাজা বাবায় টাকা দিছে আইসা পাগল বেশে, পাগলা গেছে গায়ে হইয়া নাই রে আশেপাশে, খাজা বাবায় টাকা দিছে আইসা পাগল বেশে, টাকার লোভে হাইরে পাগল খাজা রে হারালি, বিশ্বাস ছাড়া দেয় না ভাড়া খাজাই আল্লাহর ওলি, টাকার লোভে হাইরে পাগল খাজা রে হারালি, বিশ্বাস ছাড়া দেয় না বাবা খাজাই আল্লাহর ওলি, আমার খাজা বাবা আল্লাহর ওলি, যে করে না বিশ্বাস নামাজ রোজা গেলাম কালেম সবই সর্বনাশ, আমার বইরা ববি আল্লাহর ওলি, যে করে না বিশ্বাস নামাজ রোজা গেলাম কালেম সবই সর্বনাশ, আমার ভান্ডারি যে আল্লাহর ওলি, যে করে না বিশ্বাস নামাজ রোজা গেলাম কালেম সবই সর্বনাশ, আমার শাহালি বাবা আল্লাহর ওলি, যে করে না বিশ্বাস নামাজ রোজা গেলাম কালেম সবই সর্বনাশ। ওরে মানিকগঞ্জের আবুল বলে, মানিকগঞ্জের আবুল বলে খাজার জুড়ি নাই খাজায়, ধৈর্য ধরুন নীরব থাকুন পায়ে ধরে জানাই, আপনারাই আছেন যত ভাবুকের গোসাই, ধৈর্য ধরুন নীরব থাকুন আমি পায়ে ধরে জানাই, আপনারাই আছেন যত ভাবুকের গোসাই, এইভাবে যদি বাবা থাকেন গো নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব, মাঝে মাঝে যদি আবার গন্ডগোল হয়, গন্ডগোল করলে কি বাউল বিচার গানের মজা রয়, মাঝে মাঝে যদি আবার গন্ডগোল হয়, গন্ডগোল করলে কি আর গানের মজা রয়, আমাদের উভয়ের জন্য করবেন একটু দোয়া, দোয়া করিলে ভালো হবে রে গান গাওয়া, ভালো চেষ্টা করে কথা মন্দ না, আমি আস্তে ধীরে তাহার কথা করবো বর্ণনা, বেশ তো ভালো প্রশ্ন করে কথা মন্দ না, আস্তে ধীরে তাহার কথা করবো বর্ণনা, প্রশ্নের আগে অনেক কথা আমায় বইলা যায়, ভুলি নাই আমার মনে পড়ে যায় কি, তারে আমি বুড়া কইছি, তার খুব রাগ হইছে আমার প্রতি, মনে হয় সম্পাদন করছে রফিক সরকারের অনেক বড় ক্ষতি, কয় আমারে বুড়া কইছে এই জিপটা আমার রইছে, কয় আমি কইছি আমি বন্ধনায় কিছু কমু না, কিন্তু তার মানে এই না যে আমি পালাই কিছু কমু না,
পালাই আমি অবশ্যই বলবো। আবার কয় আমি কইছি করবো না, এই কথা তো আমি কই নাই যে আমি কমু না। যা করার তুমি করবা, আমি কিছু করবো না, কিন্তু তুমি আমি যে কমু এটা কিন্তু আমি না করি নাই, এটা আমি ছাড়বো না। আচ্ছা গেল, আপনি আমার ছাইরেন না। কেন ছাইরেন না? কারণ একতফা তো ভালোবাসা হয় না। একতফা ভালোবাসা হয়, একতফায় ভালোবাসায় কোনো মজা নাই। আপনি আমার ধৈর্য রেখেন যেন ভালোবাসাটা পাকাপোক্ত হয়। কেন? আমার জন্য যদি আপনি আপনার এই অমূল্য সম্পদ আজকে থুয়েছেন, তাহলে আপনি আমার অনেক ভালোবাসেন। কি কথায় প্রমাণ পাইছেন না? আমি বুড়া বুড়া কই দিই উনি জোয়ান সেজেছে, তাইলে বোঝা গেল আমার উনি অনেক ভালো বাসে। খালি আমি জোয়ান কমু এই কারণে উনি ওনার এই যে দেখছেন তো আপনারা আগে কেমন আছিল, আর এই যে ফোম শেপ মারছে, একবারে গলা ছিল মুরগিটার মতো। হ্যাঁ ক্লিন শেপ, আমি তো বুঝি নাই রে। কয় খালি সম্পা আমার বুড়া কয়, এর জন্য আমি আজকে এগুলো করে আসছি। তার মানে সে আমার অনেক ভালোবাসে, যার জন্য আমি কি পছন্দ করি ওইটার দিকে তার খুব লক্ষ্য। যাক, আপনি এরকম সুন্দর হয়েই থাকেন। অনেক কথা বলে গেছে, ওই কথার দিকে না যাই, কিন্তু যেই কথাটা ভালো লাগছে কয় আমার বুড়া কইছে, এটা আমার খুব রাগ হয়েছে, এটা আমি দেখে দিব। একটা গান শুনছেন না? আমার এই যৌবন গেল চুল পাকিল, মন কই আমার বুড়া হয় না। আমার এই যৌবন গেল, আমার এই যৌবন গেল চুল পাকিল, মন কই আমার বুড়া হয় না। আমার এই যৌবন গেল, আমার এই যৌবন আমারে কেউ বুড়া কইলে আমি তারে কই শয়তান। ওরে আমার কাছে লাগে যেন আমি একটা পোলাপান। আমারে কেউ বুড়া কইলে আমি তারে কই শয়তান। লাগাইতাম না আমার এই যৌবন গেল, তুই পাখিল মন তো আমার বুড়া। আমার এই যৌবন গেল, একটু দিলাম আর কি। আমারে কেউ বুড়া কইলে আমি তারে কই শয়তান। সেই বিক্রমপুরের কবি আলাউদ্দিন বয়াতির লেখা একটি বিখ্যাত গান। এই বুড়ার গান শুনিয়া খুশি হইয়া 100 টাকার মাধ্যমে দেওয়া করছি। আমারে কেউ বুড়া কইলে আমি তারে কই শয়তান। আমার কাছে লাগে যেন আমি একটা পোলাপান। আজকে রফিক সরকারের হইছে এই অবস্থা। কই আমি বুড়া হইছে, আমার মনটা কি আর বুড়া হইছে? তুমি আমার বুড়া কইছো, আমি তোমার লাগে দোয়া করি তুমি যেন আর বুড়ি না হও। কিছু ভালোবাসার ডাক আছে না, আমরা মহাব্বত করে ডাকি, একজন আরেকজনকে মহাব্বত করে ডাকি। যেমন রফিক সরকার আসতে, আমার নাম কিন্তু শম্পা, রফিক সরকার আমার জীবনও শম্পা কয় না। উনি আমরা ডাকি কি কয়ে জানেন? সত্যি কথা আজকে কয়ে দিই, উনি আমরা ডাকে বুড়ি কয়ে। উনি শুধু না, আমার যে নানি, হ্যাঁ আমার কয় বুড়ি। কেন কয়? কারণ আমি একটু বুড়া বুড়া আলাপ করি, এই কারণে। ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা শখ করে বলি না, আরে বুড়া মেয়ের মতো কথা কই, এটার বাত্তি রুহু বলি না, এই এটা বুড়ি, এটা বুড়া রে, এটা অনেক। আমি তো রফিক সরকারের পোলা পাইনি মনে করি, কিন্তু কথাটি যে বাত্তি বাত্তি কয়, এর লাগে কইটা বুড়া।
শখ করে কইছি বুড়া, তুমি আবার হেডা মনে করো না, তোমার তুমি মোহাব্বত করে কই। তো যাক, তোমার আর আমি বুড়া কম না, তুমি অনেক জোয়ান ছাড়া, তোমারে বুড়া কইছি, এটা শখ করে কইছি। প্রশ্ন করেছ অনেক চমৎকার, কি আমার খাজা বাবা যখন আজমিরে গেলেন, এই হিন্দুস্থানে উনি ধর্ম প্রচার করলেন, ইসলামের দাওয়াত দিলেন। আমি একটু কথা বলেছিলাম, কথাটা হয়তো আমার নানা ভাই একটু ব্যথিত, যে বলেছিলাম রাসূল করতে পারে নাই, বড় পীর করে নাই, রাসূল করে নাই, বড় পীর করতে পারে নাই, বা কোনো অলিরা পারে নাই, যেটা আমার খাজা বাবাই করেছিল। এই কথাটা বলছিলাম না? এই কথাটার আগে কিন্তু আরেকটা কথা বলছি, যে আমার রাসূল ওই সময়টুকু পাইনি। কেন পাইনি? কারণ রাসূল এক রাত 27 বছর তিনি মেরাজে কাটাই দিয়েছেন। যত জীবন তিনি বেঁচে ছিলেন, তিনি ইয়া উম্মতের জন্য কাঁদতে কাঁদতে ওনার দিন চলে গেছে। রাসূলকে ছোট করা, এটা তো আমার জ্ঞান পৃথিবীর কারো সাধ্য নাই, যার জন্য আল্লাহ পাক দুনিয়ার সকল কিছু সৃষ্টি করেছে। আমি সেভাবে কথাটা বলেছি, আমি জানি না আপনি কথাটাকে কিভাবে নিয়েছেন, তবে ওইখানে আমি রাসূলকে অবমাননা করবো এই ধরনের কোনো কথা আমি কেন, আল্লাহ আমাকে জীবনে না বলা। প্রশ্ন করেছেন চমৎকার, আহা এরকম করলে তো সমস্যা। আমার খাজা বাবা যখন পিতৃরাজ তার সৈন্যবাহিনীকে দিয়ে ওই আনা সাগরের পানি বন্ধ করে দিলেন, এখন খাজা বাবার যারা ভক্তবৃন্দ তারা প্রাণীর তৃষ্ণায় মারা যাবে বিধায় এই ফন্দিটা সে করলো, আনা সাগরের পানি বন্ধ করে দিল। আমার খাজা বাবা এক ভক্তকে পাঠাইলো একটা ঘটি দিয়ে বা একটা বদনা দিয়া, যে ওই ঘটির সমস্ত পানি তুমি গিয়ে বলো, ওই ঘটির পানি সমস্ত চলে আসবে এই ঘটির ভিতরে, ওই আনা সাগরের পানি। খাজা বাবার ভক্ত যখন গিয়ে আনা সাগরের পানির কাছে গিয়ে বলল যে সমস্ত পানি এই ঘটিতে চলে আসো, পানি সমস্ত ঘটিতে চলে আসছে। এই ঘটির সাথে পানিগুলো যখন চলে আসছে ঘটিতে, ওই ঘটির মধ্যে একটা মাছও চলে আসছে। কি প্রশ্ন এটাই তো ছিল নাকি? মনে আছে তো আপনাদের? প্রশ্ন শুনতে যদি ভুল করেন জবাব কিন্তু ভুল পাবেন, তাই আপনারা হচ্ছেন বিচারক, আপনারা প্রতিটা কথায় বিচার করতে হবে। ঘটির মধ্যে একটি মাছ চলে আসলো, তার প্রশ্ন ওই মাছটা কি মাছ ছিল? মাছটা কি মাছ ছিল? প্রশ্নটা কইরা যে একটা ভাব করছে, আমি তো ভয় পাইছি যে আমারে যে আটকানো আটকাইছে, আজকে আমি বাইরে যেতে পারবো না। মাছটা কি মাছ? মাছটা হলো গজার মাছ। মাছটা ছিল গজার মাছ। আপনারা গজার মাছের অনেক কেরামতি বাবা শাহজালাল শাহপুরানের দরবারে দেখছেন না? এই গজার মাছ ছিল ওই ঘটির মধ্যে। এই আপনার একটি কথা। আরেকটি কথা আপনি আমার কাছে জানতে চেয়েছেন, কি ওই যে আনা সাগরের ওইখানে পূজা করত, এই তেল খরচ হয়েছে কতটুকু? এমন একটা চালাক বয়াতি, মানে কি কইতাম রে বাবা, বলতেছে তেল খরচ হয়েছে কত, এটা আমার কাছে তার প্রশ্ন। দেখেন খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী, যারা আজমিরে গিয়েছে, আজমিরের অনেক কিছুর সাথে জীবনীর সাথে মিল নাই। যারা আজমিরে গিয়েছে সরাসরি খাজা বাবার দরবারে গিয়েছে, ওইসব স্থান তার যারা সচক্ষে দেখেছে, অনেক কিছু আজমিরের ঘটনা যেগুলো জীবনীতে নাই, মানে এগুলো আসেই নাই জীবনীতে, জীবনীর সাথে অনেক কিছু মিল নাই। তাহলে যারা গেছে, যারা ওটা দেখছে, তারা অনেক কিছু জানে যেগুলো জীবনী পড়ে জানা যায় না। এখন রফিক সরকার হয়েছে কি অনেকবার আজমির গেছে, এর লেগে পাকনামেটা একটু বেশি, কারণ সব তো সে জানে, সে নিজে গিয়ে সবকিছু দেখে আসছে। এখন চিন্তা করছে সোমবারে এমন একটা প্রশ্ন করবো যে তো ওই আর না লড়তে পারে। রফিক সরকার ওই যে কইছেন দাদারও কিন্তু দাদা আছে, আমি যাই নাই ঠিক আছে, তার মানে এই না যে আমার আপনার লগের এমন কয়েকজন যে যাই নাই। আমি অনেক কিছু না জানতে পারি, কিন্তু অবশ্যই তারা গিয়েছে, তারা অবগত আছে, তারা জানে। সেখানে 360টা মন্দির ছিল, প্রতিটা মন্দিরে সুয়াশের করে তেল দিয়া ওইখানে পূজা করা হইতো। সুয়াশের তেল দিয়া ওইখানে পূজা করা হয়তো, এলাম আপনার তেলের হিসাব দিয়ে দিলাম।
প্রশ্ন আপনার কাছে আমি করব, আপনি বলবেন আমার বড় পীরের এত বড় একজন বড় পীর যার উপরে কোনো পীর ছিলেন না, একদিন এক ব্যক্তি তিনি নিজেকে নিজে বড় পীর দাবি করলেন, নিজেকে নিজে বড় পীর দাবি করলেন। ওই বড় পীর দাবি করার সাথে সাথে তার যত কামিলাতি ছিল সব চলে গেছে। তার যে কামলিয়াতি ছিল সমস্ত কিছু চলে গেছে। সে নিজেকে বড় পীর দাবি করার কারণে আমার একটু জানার দরকার ওই ব্যক্তিটা কে, যার কামলিয়াতি চলে গেছে, এবং পরবর্তীতে কি সেই কামলিয়াতি ফেরত পাইছিল না পায় নাই। ওই লোকটাকে কেন সে বড় পীর নিজেকে নিজে দাবি করলো, একটাই প্রশ্ন। একটা গানের আদেশ, সাথী আন্টি আমাকে বলেছিল গানটা বন্ধনের পরেই গাওয়ার জন্য। এটা কম আন না রে বাবা, আমাকে বলেছিল বন্ধনার পরেই গাওয়ার জন্য। তো আমি বলেছিলাম গানটা গাবো। গানটা অনেক চমৎকার একটি গান, আমার রাসূলের একটি শান। আমি গানটা করে একটা বিচ্ছেদ গান করবো, কি বলেন আপনারা? বিচ্ছেদ গাইতে হবে? আপনারা কইলে গামো না গামো না, তাহলে আগে সাথী আন্টির গানটা গাইতে হবে, যেহেতুটা রাসূলের শান। ওই গানটা আমি করি, তারপরে আমি একটি বিচ্ছেদ গেয়ে তারপরে বসবো ইনশাল্লাহ। হ্যালো, দয়াল মুর্শিদ সৈয়দ মিজানুর রহমান রেজভী বাবাজান এখানে এসেছেন, তার চরণে আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। দয়ালের যত ভক্তবৃন্দ আসেন সকলের কাছে আমার সালাম। ওই আমার পরাণ ভরে তোমায় দেখব, আমার পরাণ ভরে তোমায় দেখব, দিলের সাদ মিটাইয়া তোমায় দেখব, ও মনের সাদ মিটাইয়া তোমায় দেখব। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও, দাঁড়াও আল্লাহর হাবিব, আমার নয়ন ভরে তোমায় দেখব। ছিলেন নবী উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বললেন বিয়ে করে। এক রাত্রে ছিল নবী উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিয়ে করে। দেখেছেন আল্লাহ তাকে মেরাজ হবে আপনার সাথে, দেখেছেন আল্লাহ তাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই, মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। বিদায় কালে আল্লাহ কালা হইলেন বেকার, আল্লাহ বলে দেখার সব মিটল না আমার। ও বিদায় কালে আল্লাহ কালা হইলেন বেকার, আল্লাহ বলে দেখার সব মিটল না আমার। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের কাবা
দাও আল্লাহর হাবিব আমার নয়ন ভরে তোমায় খেলা খেলেছে দমে দমে ছায়া কায়া খোয়া গোয়ার ওই আসে কারম সুখের খেলা খেলেছে দমে দমে ছায়া কায়া খোয়া গোয়ার বিদায় নিলে রাসূলুল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ বিদায় নিলে রাসূলুল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ উম্মে হানির ঘরে গেলেন বিছানা গরম করলেন উম্মে হানির ঘরে গেলেন বিছানা গরম করলেন এক রাতে 70 বছর হইয়া গেছে কত আল্লাহ বলে আমার হাবিব আমার মত ওই এক রাতে 70 বছর হইয়া গেছে কত আল্লাহ বলে আমার দোস্ত আমার মত আল্লাহর ইশকের চূড়া নূরের নবী একটু দাঁড়াও দাঁড়াও আল্লাহর হাবিব আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও আল্লাহর হাবিব আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও একটা বিচ্ছেদ
যাইতে হবে, কি কোন? কয় তুমি আমার জন্য দোয়া কইরো, আমি যেন নামের পাগল না হইয়া কামের পাগল হইতে পারি, মানে পাগল অরিজিনালটা যেন হইতে পারে। দেখেন উনি যে কথাগুলো বললো পাগলের বিষয়ে, এই কথাগুলো আমি আগেই বলে গেছি যে পাগল এটা মুখের কথা না, পাগল হওয়া সামান্য ব্যাপার না। নাম লাগাইলেই পাগল, আসলে কি পাগল হওয়া যায়? পাগল হওয়া এত সহজ না। আমার একটা বাস্তব এই রাখ, একদম আমার নিজের চোখে দেখা একদম বাস্তব একটা ঘটনা। এই যে গত পরশুদিন আমি গিয়েছিলাম ইসলামে ব্যাংক হসপিটালে, তা আমি রিক্সা থেকে একটু দূর থেকে দেখতেছিলাম একটা লোক, তার এমন একটা অবস্থা, মানে সে একেবারে উলঙ্গ, তার যত্ন করা, হাত পায়ে একেবারে নোংরা অবস্থা, একেবারে উলঙ্গ। তো আমরা একটা মেয়ে মানুষ, যত যাই হোক, আমি দূর থেকে আমার হাতে এই ডাক্তারের যে ফাইল ছিল, এই ফাইলটা দিয়ে আমি এইভাবে ধরে রাখছি যেন তাকে আমি না দেখতে পারি। তো রিক্সাটা যায় ওইখানেই থামছে, থামার পরে তো পাগল আমার সামনে, আমি তো এমনি রয়েছি, আমি তো লড়াচড়া করে আমার ভয় লাগতেছে, মানে এরকম বিশ্রী একটা অবস্থা। আয়সা কইতেছে টাকা দাও, আমার সাথে আমার একটা ভাগিনা ছোট্ট, কয় টাকা দাও টাকা দাও। আমি আর মানে টাকা যে দিব সে তো একটু দূরে গেলে টাকাটা দিব, ওই সুযোগটাও আমার নাই। আমি এরকম করে আমি একটু বলতেছি আশেপাশে যে আপনারা কেউ একটু ওনাকে সরান, আমি তো নামতে পারতেছি না। তো এর মধ্যে ওই যে ভাগিনাটা, আমি যে টাকাটা দিতে দেরি করতেছি, হ্যাঁ কইতাছে এই মরবো এই মরবো এই মরবো, মানে ওর মাথায় হাত রেখা কইতাছে এই মরবো। কেন কইলো? কারণ তার টাকাটা আমি দিতে দেরি করতেছি। আসলে কি সে পাগল? এই আসলে কি পাগল? টাকা দিতে দেরি করছি দেখা সে শিশু বাচ্চারে অভিশাপ দিতেছে সেই মরবো, তাহলে হ্যাঁ তো পাগল না, হ্যাঁ হলো টাকা কামানোর ধান্দায় না মুসা, এর হলো ব্যবসা। তা আমি পরে একটু পরে তারে ফাইলের এই পাশ থেকে কইতেছি, বাবা তুই যে আল্লাহর ওলি হয়ে গেছোস, তুই যদি সত্যি আল্লাহর ওলি হোস তাহলে তোর কথাটা সাথে লাগে, আর তুই যদি না লাগে তাহলে তুই আসলে অরিজিনাল পাগল না। কারণ টাকার জন্য কোনো পাগল অভিশাপ দিতে পারে না। যারা অরিজিনাল পাগল এগোর আপনার টাকা সাহিত্য দিতে পারবেন না, নিয়েই না টাকা। এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত
শত শত প্রিয়জন ফেলে আসা দিনগুলো কাটা হয়ে প্রাণে বিধিবে ও বৈরা বলি আমার ভালোবাসা বুঝবে ও মোচন চান আমার ভালোবাসা তোমার প্রিয় থাকবে না যখন পাশে যৌবন যদি গো চলে যায় কোনো দিন সে কি আর ফিরে আসে তোমার প্রিয়জন সাবধান থাকবে না যখন পাশে যৌবন যদি মিলন হয় চলে যায় কোনো দিন জওয়ান চাচা সে কি আর ফিরে মরণের পর পারে যদি গো কখনো দেখা হয় সেদিন বুঝিবে প্রিয় আছো জুড়ে মোরের মরণের পর পারে যদি গো কখনো দেখা হয় সেদিন বুঝিবে প্রিয় আছো জুড়ে মোরের আখি জল তবু চোখে জর ধর অভিরাম ধরবে ও বন্ধু আমার ভালোবাসা বুঝবে যদি আমায় তুমি বুঝলে সেই দিন বকিয়ে ভালোবাসা বুঝবে চেষ্টা করলাম একটি মিউজিক সাথে গাওয়ার জন্য ধন্যবাদ জানাই সম্পাদককে আমার যে প্রশ্ন ছিল খুব সুন্দরভাবে জবাব করে সাউন্ড ভালো পোলাপানির চাইলে একটু দিয়ে আর কি মন মতো এরও আপনিও ভালো এরও ভালো দুই ভালো মিললে চলবেন তাইলে সমস্যা হইব না প্রশ্ন ছিল জবাব করে প্রশ্ন করেছেন একটি কি বড় পীর আব্দুল কাদের জিলানী যে এত বড় পীর মহিউদ্দিন ভাই 500 আমার ভাই মির্জা শফিক ভাই সেও 500 টাকা রফিক সরকার দিছে 500 গাবো বিশ্বের যেহেতু আন্দাজ শুরু করছে আমি তো আর না গায়ে পারুম না গাবো
সে যে বড় পীরে মানল না, তারপরে অবস্থান কি হলো? নিজেরা বড় পীর দাবি করছে। এটা হলো আহম্মদ দরবেশ। এটা হলো শিশুকালের ঘটনা। এই জন্য তো কই পোলাপান বাড়তি হইতে 40 বছরের কথা কই অনো তুমি এনে রইছ, হোটেলে খাবার খাইবো, চিঠি পাঠাইবো, সেই চিঠি তুলিস। এনেই রইছে। তার নাম হইল আহম্মদ দরবেশ। আরেকজন ছিল পীর সানোয়ার। বড় পীর আল্লাহর ওলি, বড় পীরে মানবো না, কয় সবাই মানলো, আমি মানলাম না। উনি যে এত বড় পীর, সবার বড় পীর, এটা আমি মানলাম না। আমিও হের চাইতে কম না, আমি সবচেয়ে বড় পীর। তৎকালীন ওই পীর সানোয়ারও একজন বুজুর্গ পীর ছিল। তারও প্রচার প্রসার অনেক ছিল, ভক্তবৃন্দ অনেক ছিল। আস্তে আস্তে আস্তে, এই বাজার আস্তে। মানলো না। কিছুদিন পরে ওই পীর সানোয়ার যাবে হজে, হজ করতে। আগেরকার দিনের মানুষ তো হাইটা ঘোড়া দিয়া বিভিন্নভাবে হজ করত। পীর সানোয়ার হেঁটে হেঁটে হজে রওনা দিছে হজ করার জন্য। তো পথের মধ্যে গিয়া এক জায়গায় গিয়া তাবু গাড়ছে, রাত্র হয়ে গেছে। তাবু গাড়ছে যে এখানে আমরা 2-1 দিন বিশ্রাম নেব, তারপরে আবার হাঁটা শুরু করব। আর তাবু যেখানে গাড়ছে এখানে এক খ্রিস্টানের বাড়ি। উনি হলো মুসলমান, দাঁড়িয়ে আছে, ইসলামী পোশাক। তাবুর মধ্যে বৈশা রয়েছে। দেখে কি, ওই যে বাড়ির পাশে দাঁড়া রয়েছে, বাড়ির দোতলায় একটা সুন্দরী অপূর্ব মেয়ে দেখা যায়। ওই পীর সানোয়ার হজের কথা বুইলা গিয়া ওই মেয়ের প্রেমে পইরা গেছে। বাবা, সে যে একজন বড় পীর, আল্লাহর ওলি বা হজে যাইতাছে, এই সব ভুইলা গেছে। ভুইলা গিয়া ওই যে রূপসীরে দেখছে, তার প্রেমে পইরা গেছে। 1 দিন 2 দিন 3 দিন সে অফার দিছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। বিবাহ করতে চাই, আপনি মুসলমান, আমি খ্রিস্টান, কিভাবে বিবাহ করবেন? আমার বাবাকে জানাইতে হবে। ওই মেয়ে তার বাবাকে জানাইছে, এক মুসলমান দরবেশ, তারা হজে যাবে, তাবু টানাইছে, সে আমার প্রেমে পড়ছে, আমার বিবাহ করতে কয়। বাবা তুমি বলো। এই মুসলমান ফকিরকে ডাক দিল মেয়ের বাবা। ডাক দিয়ে কয়, তুমি, তোমার নাম কি? কয় পীর সানোয়ার। কোথায় যাচ্ছ? হজে যাচ্ছ। তাইলে তো তুমি মুসলমান। হ্যাঁ। আমার মেয়ে তো খ্রিস্টান, তুমি কিভাবে বিবাহ করবা? তোমার কাছে তো বিবাহ দেওয়া যায় না। বললেন, যা কিছু করতে হয় আমি করবো, তারপরেও আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে হবে। প্রথম শর্ত হইল, আমার মেয়েকে বিবাহ করলে, আছে, আমার মেয়েকে বিবাহ করলে তোমার ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। খ্রিস্টান ধর্ম ত্যাগ করব, ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। আচ্ছা, দ্বিতীয় বলে, ইসলাম ধর্মে তো আপনার মদ হারাম। হ্যাঁ, আমার মেয়েকে বিবাহ করলে মদ খাইতে হইব। আমি দুটোটাই রাজি। আরেকটা কাজ করতে হইব, যে 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত কি? তো মুসলমানদের শুয়োরের মাংস খাওয়া নিষেধ, খিঞ্জিরের মাংস। তোমাকে সেই মাংস ভক্ষণ করতে হবে, খাইতে হবে। ওই পীর সানোয়ার 3 কথায় রাজি হয়ে গেলেন। আমি তারপরও বিবাহ করব, যা যা প্রতিশ্রুতি তা আমি মেনে চলব। বিবাহ করাইবে এমন এক সময় আয়োজন করছে। ইসলাম ধর্ম ত্যাগ করবে, পরে তারে মদ দিছে, মদ খাও। তাকে মদ দিছে, মদ খাইতে হবে।
মদের গ্লাস সামনে নিয়ে বইছে, মদের বোতল সামনে নিয়ে বসছে, খিঞ্জিরের মাংস শুয়োরের মাংস সামনে দিছে রান্না করে, সে বসছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল তখন অজু অবস্থায়, উনি অজু করতেছে। উনি জালালি হালাতে তাকায় দেখে ওই যে পীর সানোয়ার তারে বড় পীর মানে নাই, নিজেকে বড় পীর দাবি করছে। সে খুব বিপদে পড়ে গেছে। কি বিপদ? সে মুসলমান হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, মুসলমান ধর্মে যা নিষেধ তা খাওয়ার জন্য সে রেডি হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী অজু অবস্থায় এমন সময় কুলি করবে, অজু করতেছে, কুলি করবে। উনি যখন তাকায় দেখলেন যে পীর সানোয়ার খুব বিপদে, উনি কুলির পানি এইভাবে ফুঁক দিলেন। জীবনী প্রমাণ করে 150 কিলোমিটার দূরে গিয়া ওই পীর সানোয়ারের নাকে মুখে পড়ছে এই অজুর পানি, কুলির পানি। যখন কুলির পানি পড়ছে তার সব কিছু স্মরণ হয়ে গেছে, পূর্বের কথা ভুলারি। আমি কি অন্যায় করতেছি? আমি না পীর সানোয়ার, আমি হজে যাব, আমি মুসলমান, আমি কি করতেছি? আমার জ্ঞান চক্ষু তার খুইলা গেছে। পরে তার মনে হয়েছে যে আমি এই অবস্থায় পড়ার কারণ হইল আমি বড় পীরকে মানি নাই, এই জন্য। পরে পীর সানোয়ার ওই বড় পীরের পায়ে পড়ে গেছে, হুজুর আমারে মাফ করে দেন, আজকে থেকে আমি ওয়াদা করলাম, ঘোষণা দিলাম, আপনি বড় পীর, আপনার উপরে কোনো পীর নাই। এই ছিল তার কথা। আশা করি জবাব দেওয়া হয়েছে। এবার একটা বড় পীরের গান, তারপরে বিচ্ছেদের পালাইছে, বিচ্ছেদের দিকে যাওয়ার চেষ্টা করব। আমার উস্তাদ পাগল মনিরের একটা বড় পীরের গান গাই। হ্যাঁ, বড় পীর, বড় পীর, বড় পীর, বড় পীর, বড় পীর, তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি। বড় পীর জিলানী, জিলানীর জিলানী, বড় পীর জিলানী, জিলানীর জিলানী, বড় পীর জিলানী। হায় বাগদাদে এক বুড়ি ছিল, বুড়ির একটি মাত্র ছেলে ছিল, বাগদাদে ছিল। ছেলে বিয়ার উপযুক্ত হলো, বিয়া করিতে গেল, বরযাত্রী সঙ্গে নিয়া বিয়া করতে যাই চলিয়া, নদী পার গেল হইয়া, বিয়া করতে লাই চলিয়া, বিয়া এবার লাই করিয়া, আবার আসবে ফিরিয়া, নদীর ঘাটেতে এলো, নৌকাটা ছেড়ে দিল, বরযাত্রী সহকারে নৌকাটা দিল ছেড়ে, বরযাত্রী সহকারে নৌকাটা দিল ছেড়ে, নদীর মাঝখানে এলো, কোথা হতে বাতাস এলো, নদীর মাঝখানে এলো, কোথা হতে বাতাস এলো, নৌকাটা ডুবে গেল, নৌকাতে যারা ছিল মরলো সব জন্যই। বড় পীর জিলানী, জিলানীর জিলানী, বড় পীর জিলানী, জিলানীর জিলানী, বড় পীর জিলানী। বুড়ি বেটি খবর পাইয়া
বুড়ি বেটি ফিরে নদীর পাড়ে যায় চনিয়া কয়েকদিন গত হলো বুড়ি পেটি কাঁদতে ছিল দিনের পর সপ্তাহ এলো বুড়ি পেটি কাঁদতে ছিল সপ্তাহ পর মাস এলো বুড়ি পেটি কাঁদতে ছিল মাসের পর বৎসর এলো বুড়ি বেটি কাঁদতে ছিল মোট 12 বৎসর গেল বুড়ি বেটি কাঁদতে ছিল ছেলের কথা মনে করিয়া বুড়ি বেটি কান্দে বইয়া একদিন আমার বড় পীরে নদীর পার দিয়া চলে হঠাৎ তিনি লক্ষ্য করে বুড়ি একটা কান্দে বইয়া বড় পীর তাই দেখিয়া কেন বসে কান্দ তুমি শোনো আমার মা জননী কেন বসে কান্দ তুমি বুড়ি বেটি কথা পাইয়া বড় পীরকে দেই বলিয়া আমার এক ছেলে ছিল বিয়া করিতে গেল বিয়া এবার লাই করিয়া আবার আসবে ফিরিয়া বরযাত্রী সহকারে নৌকাটা দিল ছেড়ে নদীর মাঝখানে এলো কোথা হতে বাতাস এলো নৌকাটা ডুবে গেল সকলেই মারা গেল বরযাত্রী সহকারে সকলেই গেল মরে তাদেরকে জিন্দা করেন কাদের জিলানি বরপীর জিলানি এই জিলানের জিলানি বরপীর জিলানি এই জিলানের জিলানি বরপীর জিলানি তোমার মাথায় বলো তোমার মাথায় বলো হয় রানী বরপীর জিলানি জিলানের জিলানি বরপীর জিলানি জিলানের জিলানি বরপীর জিলানি আমার বড় পীরে কথা পাইয়া অমনি পড়লেন সাজদা দিয়া বড় পীরে অমনি পড়ল সাজদা দিয়া পাকড়াপানা কই তোমারে বুড়ির যে ছেলে ছিল ছেলে জিন্দা করতে হলো আল্লাহ এই কথা পাইয়া বড় পীরকে দেই বলিয়া বুড়ির যে ছেলে ছিল আর মাংস যত ছিল নদীর মাঝখানে খাইলো আর মাংস যত ছিল নদীর মাছেতে খাইলো কেমনে জিন্দা করবো এবার কেউ শুনি আমার বড় পীরে কথা পাইয়া তখন তিনি দেয় বনিয়া বড় পীরে তখন তিনি দেয় বনিয়া পাকড়াপানা কই তোমারে পুরাণে প্রমাণ আছে আসনের মাঠে একদিন হবে লক্ষ লক্ষ বৎসর আগে কত মানুষ গেছে মরে লক্ষ লক্ষ বৎসর আগে কত মানুষ গেছে মরে আসরের মাঠের পরে সকলে জিন্দা হবে এই কথা সত্য হলে এই ছেলেও জিন্দা হবে কোরআনের বাণী বরপীর জিলানী জিলানের জিলানী বরপীর জিলানী ও তোমার মাথায় বলে তোমার মাথায় বলে আমি বরপীর জিলানী জিলানের জিলানী বরপীর জিলানী জিলানের জিলানী বরপীর জিলানী বড় পীরে কথা পাইয়া আল্লাহ এই কথা পাইয়া বড় পীরকে দেয় বলিয়া আল্লাহ বড় পীরকে দেয় বলিয়া কহিদিন কই তোমারে হাতের মধ্যে মাছি নিয়া নদীতে দাও ছিটাইয়া হাতের মধ্যে মাছি নিয়া নদীতে দাও ছিটাইয়া বড় পীর কথা পাইয়া কি জানি কি মুখে কইয়া হাতের মধ্যে মাছি নিয়া নদীতে দাও ছিটাইয়া কিছুক্ষণ পরে চাইলো বুড়ি যে ছেলে ছিল ছেলে জিন্দা হইয়া গেল বরযাত্রী সহকারে সকলে ঘাটে বীরে বুড়ির ছেলে কি করিল বুড়িকে সালাম করিল এ বাপ বড় পীরকে ভক্তি কর পায় পাগল কদি বড় পীর জিলানী বড় পীরকে ভক্তি কর পাগল কদি বড় পীর জিলানী বড় পীরকে ভক্তি করো পায় উস্তাদ বলি বড় পীর জিলানী তুমি জিলানীর জিলানী বড় পীর জিলানী তুমি জিলানীর জিলানী বড় পীর জিলানী
ধৈর্য ধরেন, নীরব থাকেন, আছেন জ্ঞানীজন। যেইভাবে সম্পদ দেওয়ান করলেন আয়োজন, ভুলি নাই কথা আমার মনে পড়ে। যেইভাবে কথা বলে দাদাই আসরে, আমি ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবেন মূলবার তাকে, ধীরে ধীরে বলবো কথা। বুড়া বুড়ি সবকিছু মিলাইয়া ওই কথাগুলার আমি ধরুম না, কারণ একটা কথা নিয়ে যদি সারা রাত কাটাই এটা সুন্দর দেখায় না, ঠিক না? এটা সম্পদে অনেকতেই শেষ হয়ে যাক। ভালো কইছে, যা কইছে ভালো কইছে, মন্দ কিছু কয় নাই। সারা জীবন যেন এইভাবেই কইতে পারে। কয় আমার নানায় আর আমার নানি দুইজনে আমার বুড়ি ডাকে। বুড়ি ডাকে কেন বুঝো নাই? 4 দিনের পোলাপান যদি 20 দিনের কথা কয় তাহলে তো বুড়ি ওই বই। কি 4 দিনের পোলাপান যদি 20 দিনের কথা কয় তাহলে তো মনে হয় যায় 20 দিন আগে জন্ম নিয়েছে। এরে বুড়ি কওয়ার কারণ একটাই, এমনি বয়সে পোলাপান কিন্তু কথা কয় বুড়ি বুড়ি। এটা নিজেই স্বীকার করছে। নিজে যদি স্বীকার করে এখানে আর কোনো কথা থাকে না, না বুড়ি হইবা, অনেক সিরিয়াস না, বুড়ি হইবা। আমার মাইয়া হইছে না, মায়ায় যখন আর একটু বড় হয়ে যাবে তখনই তো শেষ। আর মায়া লোক তো পুরীতেই বুড়ি। কয় নারীকে সৃষ্টি করছে পুরুষের চোখের হেফাজতের জন্য। 100% নারীকে আল্লাহ সৃষ্টি করছে পুরুষের এই চোখকে হেফাজত করার জন্য। পবিত্র কোরআন বলছে কি জানো? পুরুষ হইল কৃষক আর নারী হইল জমি। জমি যেহেতু আছে আমি তো চাষ করুমই। শাহ আলম এই বিষয়ে গান লেখছে আর কি। শাহ আলম লেখছিল, শরীয়তে তুমি আমি স্বামী আর স্ত্রী, শরীয়তে তুমি আমি স্বামী আর স্ত্রী, মারফতে তুমি আমি, মারফতে তুমি আমি মানুষ সৃষ্টির মেস্তুরি। শরীয়তে তুমি আমি, শরীয়তে তুমি আমি, স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী, মারফতে তুমি আমি, মারফতে তুমি আমি, মারফতে তুমি আমি মানুষ গড়ার মেস্তুরি। খোলার দাবি এটা আমি কই নাই, তোমার আরেকটা আছে না শাহ আলম সরকার, তোমার এই না নাই কইছে। তুমি তালা আমি চাবি, আমার আছে খোলার দাবি। তুমি চোখ হেফাজত করবা, আমার দাবিদারে কি করবা এটা কও। কথাটা ভালো লাগছে না? ভালো লাগছে। এবার একটা ছোট্ট কইরা বইনের জিগাই, সুন্দরভাবে দাঁড়াইয়া জবাব দিবেন তাই। আমার ছোট্ট করে প্রশ্ন, কয়
রফিক সরকার আজমির শরীফ বেশি বেশি গেছে তো এজন্য বেশি বেশি দেখছে, ভাবটা বেশি না। এটা আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, এজন্য ভাব বেশি না। আরেকটা কথা বলছে, জীবনীতে যা পাওয়া যায় সরাসরি গেলে দেখা যায় অনেক ব্যতিক্রম। ব্যতিক্রম কিছুই না। যারা না দেখে লেখছে জীবনী, যারা বড় পিঠে খাজা বাবার জীবনে দেখে নাই, না দেখে জীবনী লেখছে, তাদের মধ্যে মতান্তর আছে। আর যারা দেখছে, যারা সশরীরে দেখে লেখছে, ওটির মধ্যে তো কোনো ভেজাল নাই। আছে খাজা বাবাই নিজে যে কিতাবগুলো লেখছে এটির মধ্যে তো কোনো ভেজাল নাই। আছে নাই? এগুলো পড়তে হইব। খালি জীবনী পড়লে না, খাজা বাবার নিজের লেখা 4টা কিতাব আছে, ওগুলো পড়তে হবে। বড় পীরের নিজের লেখাও কিতাব আছে, এগুলো পড়তে হবে। এগুলো পড়লে তুমি সঠিক পেয়ে যাবা, কোনো ঝামেলা নাই। দেখবে একদম সব মিল আছে, কোনো ব্যতিক্রম নাই। আবার কিছু কিছু কথা আমরা নিজেরাও বানাই করি, শিল্পীরা আর কি, শিল্পীরা আমরা বানায় বলি, যেগুলোর সাথে জীবনের সংঘর্ষ হয়ে যায়, মিলে না, এজন্যই ঝামেলা। ওই সাজানো গোছানোটা জীবনের সাথে মিল রেখে করতে হবে, তাইলে আর কোনো ঝামেলা হবে না। খাজা বাবার এক ছেলে ছিল, তার ফকুর উদ্দিন নাম। খাজা বাবার দরবার থেকে 63 কিলোমিটার দূরে তাহার অবস্থান। খাজা বাবার দরবারে এক মহিলা গিয়া কান্দিতেছিল, আমার একটা ছেলে ছিল, তাও আল্লাহ নিয়ে গেল। মাটি দিবে কে আমারে, মাটি দিবে কে? ছেলে হারা মায় কান্দে, কান্দে খাজার চরণে। মোরা লাশটা লয়ে মায় গেছে, গিয়ে কই বাবা আমার একটাই ছেলে, ছেলেটা মারা গেছে, আমার আর কোনো সন্তান নাই, আমারে মাটি দিব কে? এই ছেলেটারে যদি দয়া করে আপনি জিন্দা করে দিতেন, দোয়া করে জিন্দা করে দিতেন আল্লাহ দরবারে। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, আমি নামাজটা পড়ে আসি। ভাই আসতে, আমি নামাজটা পড়ে আসি, তুমি এখানে দাঁড়াও। ওই দুঃখী মা ছেলেটারে নিয়ে কাঁদতেছে, ছেলেটার লাশের সাথে মায়ের বুক জড়ায় জড়ায় কান্দে, আর খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ পড়ে। এই মুহূর্তে খাজা বাবার শিশু সন্তান, খাজা বাবার নিজের ছেলে, নাম হইল ফকুর উদ্দিন চিশতি। তার বয়স হইল 8 থেকে 9 বৎসর, সেও ছোট। গিয়া দেখে দুঃখী মায় কাঁদে, একটা মরা সন্তান রে, মা তুমি কাঁদো কেন? বাবা রে, তুমি ছোট মানুষ, তোমার কাছে দুঃখ কইলে কি আমার দুঃখ নিবারণ করতে পারবা? ফকুর উদ্দিন বলে, মা বলে দেখেন না একটু, আপনার কষ্ট কি? অনেক বছর বিবাহ হয়েছে, সন্তান হয় না, সন্তান হয় না। বুড়া বয়সে একটা সন্তান দিছে আল্লাহ, তাও আমার সন্তানটা মরে গেছে। পৃথিবীতে আমার কেউ নাই, আমি যে মরলে আমাকে মাটি দিবে। সামনে বসে একদম চোখ, এটা গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর ওলিরা কি পারে এটাতে বুঝতে হইব। মা বলে দেখেন। মা কাঁদতে কাঁদতে বলতেছে, বাবা একটা সন্তান নিয়ে গেছে আল্লাহ, তোমার বাবার কাছে নিয়ে আসছি, উনি যদি দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ ওনার উসিলায় যদি আমার ছেলেটাকে জীবিত করে দেয়। ফকুর উদ্দিনের খুব কষ্ট লাগলো। দুঃখী মা, মায় কাঁদতেছে, ওই কান্না দেখে আর সহ্য হইল না। ফকুর উদ্দিন চিশতি ওই মরা লাশটাকে একটা লাথি দিয়া কই, উঠ কেন? যখন লাথি মারছে, ওই মরা লাশ উঠে ফকুর উদ্দিনের বুকে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। পারে কিনা এটা প্রমাণ।
খাজা মঈনুদ্দিন চিশতি ওই মায় যখন সন্তান জীবিত হয়ে গেছে গাই সন্তান লইয়া হাসতে হাসতে বাড়িতে চলে গেছে। খাজা বাবা নামাজ পড়ে এসে দেখে ওই মাও নাই, মরা লাশও নাই। তার ছেলে ফকরুদ্দিন দাঁড়ায় রয়েছে। বাবা তুমি দাঁড়ায় রয়েছো কেন? ওই মহিলাটাকেও এখানে একটা মরা লাশ ছিল, তারা কোথায়? তো বাবা ওই মায়ের কান্না দেখে আমি সহ্য করতে পারি নাই, তারে যখন কইছি উঠ, সে উইঠা মায়ের সাথে দৌড়ায় বাড়িতে চলে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি চিৎকার দিয়া কই, আল্লাহ রে আল্লাহ, আমি আর রাখতে পারলাম না আমার ফকরুদ্দিনকে। এইভাবে যদি অলির ক্ষমতা দেখায় তাহলে ফকরুদ্দিন তো আজমিরের কোন মরা লাশ লাগবে না, সব দিয়ে চিন্তা করে দিব। নিজের ছেলে যে ওদিকেও তাকায় নাই, একটা থাপড় দিয়া কই যাচ্ছে যা। যখন ছেলের থাপড় দিছে, এক থাপড়ে 63 কিলোমিটার দূরে গিয়ে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। জীবনীতে বলে 65 কিলোমিটার, আর ডাইরেক্ট সশরীরে গেছে 63 কিলোমিটার। আজমিরের রাস্তাটা সব 65 কিলোমিটারই হয়। 65 কিলোমিটার দূরে তার রওজা, তার নাম হলো ফকরুদ্দিন চিশতি। অনেকেই অনেক বয়াতি রেডারে বানায় কয় এক থাপড়ে আইসা হাইকোর্টে পড়ছে, তার নাম শরফুদ্দিন। এডি কইলি তো বেজাল লাগবো, ঠিক সত্য বলতে হবে। এগুলো বললেই বেজাল বাঁধে। জীবনীতে বলেছেন তার নাম ফকরুদ্দিন চিশতি। সালোয়ার শরীফ যেটা আজমির থেকে 63 কিলোমিটার, মতান্তরে 65 কিলোমিটার দূরে তার ছিল অবস্থান। একটা গান গাইছে খুব আবুল সরকার সাহেবের, চমৎকার। খাজায় মরে নাই মরে নাই, জিন্দাউলি খাজা বাবা ধ্যান করিলে পাই, খাজায় মরে নাই মরে নাই। আসলে কি মরছে? মরছে না। এটা আমি নিজেও বাস্তব, আমি দেখছিও বাস্তব, আমি নিজে দেখছি বাস্তব, মরে নাই। তো কেমনে গুমো যে মরছে? এখানে আমি কোনো কাউন্টার দিলাম না, দিতাম। ওই যে পাগলায় 500 টাকা চাইছে, দেয় নাই, না দেওয়াতে রাগ হইয়া দরবারে 3টা বাড়ি দিছে। গরিব 500 টাকা চাইছে, দেয় নাই, দরবারে 3টা বাড়ি দিছে। সামনে গিয়া দেখে এক পাগল 500 টাকা লেগে দাঁড়ায় দিছে। কি রে 500 টাকা? টাকা চাইলাম খাজার দরবারে, পাগলায় টাকা দিব কে? টাকা নিছে, নেওয়ার পরে পাগলার কাছে প্রমাণ চাইলো। পাগলায় উঠাইয়া পিষ্ট উঠে দেখায়, যে 3টা বাড়ি তুমি খাজার রোজায় দিছো, দেখো এই 3টা বাড়ি আমার পিষ্ট। তাহলে বোঝা যায় না এই খাজা বাবা এই পাগলের রূপ ধরে এসে টাকাটা দিছে কি? আচ্ছা, মানুষ যখন মারা যায় তারে কি উপতা করে মাটি দেয় না শীত করে মাটি দেয়? শীত করে মাটি দিলে, বাড়ি দিলে তো বুকে লাগবে, এটা পিঠে লাগলো কেমনে? প্রশ্ন খালি একটাও। তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে, হয় পানি বরফের গিলানি, তুমি গিলানের গিলানি, বরফের গিলানি, তুমি গিলানের গিলানি, বরফের গিলানি। আয় তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে, আগুন হয় পানি বরফের গিলানি, গিলানির গিলানি, বরফের গিলানি, গিলানির গিলানি, বরফের গিলানি, গিলানির গিলানি, বরফের গিলানি। যেহেতু একটা পালার গান রাখছি, একটা বিচ্ছেদ আমি রাখি, আশা করবো সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবে। 8 বা 8:30 এরকম লোক। এখানে আসলে আমার মেয়েতে আমাকে অনেকগুলো গানের আবদার করতো। আমি বিচ্ছেদ গাবো, বিচ্ছেদ।
এটা হ্যাঁ গাইব, আমি আমার নাতিনের উপরে রাখছি এটা। তুমি গাইবা, আমার গায়ে এত ভাব নাই, এর গায়ে বেশি ভাব আছে, এটা দেখলেই চিনি আমি। উনি গাইব, আমি আমার মিতা আমার কিছু গান পছন্দ করতেন, এই আসরে আসলে উনি অর্ডার দিয়ে দিয়ে গান শুনতো, বলতো এই গানগুলো গান। আজ সেই লোকটি নাই। তার এই অনুষ্ঠানটা কিন্তু পড়তে হইল রোজার মধ্যে পড়ছিল, মাহে রমজানে পড়ে গেছিল বাৎসরিক অনুষ্ঠানটা। তো মিতানি আমাকে ফোন দেওয়ার পরে আমি বললাম, সাথী জ্যোতি তারা বলার পরে আমি বললাম যে দেখো, যেহেতু এবার বাবার যে হুকুমটা ছিল ওই তারিখটা রমজানে পড়ে গেছে, আমার মিতা যেদিন নাই হয়েছে, চিরবিদায় নিছে, ওই তারিখটা কবে? এটা ঈদের পরে 17 তারিখ পরে। তখন বললাম তাইলে 17 তারিখেই তোমরা অনুষ্ঠানটা করো। ওই অনুষ্ঠানটা বৈরাবুরির নামে যেটা হতো এটা রোজার মধ্যে চলে গেছে। আজকে মিতার এই ওফাত দিবস, এই দিবসে আজকে অনুষ্ঠানটা, তো ওনাকেও তো আমাদের স্মরণে রাখতে হবে, যেই লোকটার মাধ্যমে আমি এই বড়বাড়ি টঙ্গীতে এই এলাকায় আমি পরিচিত। কি সত্য না মিথ্যা? ওনাকে ভালোবাসতাম বিদায়ী, উনি আমাকে ভালোবাসত বিদায়ী। এখানে আমার এই যে ভাই আসাদ ভাই, আমার মহিউদ্দিন ভাই, আমার চাচা দেওয়ান চাচা, হ্যাঁ মির্জা ভাই, তাদের সাথে সম্পর্ক। আচ্ছা, আসলে এমন এক বয়াতির সাথে গান, হাসতে হাসতে আমার গলা ভেঙে গেছে। এই আমার মিউজিশিয়ান, আমার ছোট ভাইরা ছেলেরা মিউজিক বাজাইছে দিছিল আমার, আমি মায়া করে তোরে দিয়ে দিলাম, কারণ মিউজিকটা তো তোরাই বাজাইছিস। এটা একটু বাড়বে। 500 টাকা দিয়েছে শফিক মির্জা ভাই। সেজে আগুন হৃদয়ে কেউ না দেখে এমন আগুন
তুমি দিলে বুকে সেজে আগুন হৃদয়ে কেউ না দেখে। তোমারই কাজ আগুন জ্বালিয়ে দেয়, আগুনের কাজ আমায় পুড়িয়ে দেয়। বন্ধু তোমারই কাজ আগুন জ্বালিয়ে দেয়, আগুনের কাজ আমায় পুড়িয়ে দেয়। আমার জীবনটা কেড়ে নেওয়া, আমার জীবনটা কেড়ে নেওয়া ছিল স্বপ্ন কি তোমার দু চোখে। এমন আগুন তুমি দিলে বুকে সেজে আগুন হৃদয়ে কেউ না দেখে। তোমার দেওয়া প্রেম আগুনে পুরে হলাম ক্ষয়, পুরে ক্ষয়ে তবু হৃদয় তোমার কথাই কই। তোমার দেওয়া প্রেম আগুনে পুরে হলাম ক্ষয়, পুরে ক্ষয় হৃদয় পাগল তোমার কথা। তোমায় দেখতে আমার মনে এলো, তোমায় দেখতে আমার মনে এলো। তুমি আছো যে কত সুখে, এমন আগুন তুমি দিলে বুকে সেজে আগুন হৃদয়ে কেউ না দেখে। ও আজ কতদিন তোমার শোকে শরীফ রানা মরলাম মহারোগে। আজ কতদিন তোমার শোকে শরীফ রানা মরলো মহারোগে। বাবা খোরশেদ তুমি যায় দেখে, বাবা খোরশেদ বাবা খোরশেদ তুমি যায় দেখে। আমি আছি যে কত সুখে, এমন আগুন তুমি দিলে বুকে সেজে আগুন হৃদয়ে কেউ না দেখে।
কারণ গানটা আমার অনেক পছন্দের একটা গান, তাই ছোট করে মিউজিকের সাথে গানটা করার চেষ্টা করলাম। এক দাদা ভাই অনেকগুলো টাকার মাধ্যমে উৎসাহিত করেছে, দোয়া করেছে, ওনার কাছে সালাম শ্রদ্ধা রইল। আর সত্যি কথা বলতে অনেক শিল্পীবৃন্দ আমাদের মাঝখানে, সকলের কাছে আমি একত্রিতভাবে সালাম রাখি। আমরা ইনশাল্লাহ সকলের মুখে চেষ্টা করব একটি করে গান শোনার জন্য। আসলে আজকের এখানের আসাটা আমার জন্য অনেক আনন্দের, আবার অনেক বেদনার। আসার পরে আমার আন্টি, সাথী আন্টি, জ্যোতি আন্টি, ওনাদের যেই চাচি বা আমার আপারা ভাবিরা, মানে আমার মনে হইল যে আমি এখানে মনে হয় আরো অনেক শত বছর আসছি। এত আন্তরিক, এত ভালোবাসা, মহাব্বত তারা আমাকে দিয়েছে, আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। অনেকে অনেক গানের আবদার করে রাখছে। আমার ভাবি বলতেছে, আমার খালি তোমার ওই গানটাই ভালো লাগে, পাগল ভাবলি কেন পর, এত সুন্দর করে কেমনে গাও, আমি খালি তাকায় থাকি। আর আরেক মা জননী বলেছে, আমার পোড়া মনের ব্যথা আমি কার কাছে জানাবো। অনেক গানের আদেশ। এখন আমার একটা মায়ের গানও আছে, গান তো কয়েকশো আমার কাছে জমা আছে। পালাটা আমরা বন্ধ করতেছি, হ্যাঁ, কমিটির আদেশ ক্রমে পালাটা এখানে বন্ধ করতেছি। কোনো কথা আমরা আর বলবো না। একটা কথা আমার কাছে রাখছে, মানুষ যখন কবরে শোয়ানো হয় তখন শোয়ানো হয় চিৎ করে, কিন্তু পাগল যে বাড়ি দিল, ওই গরিব যে বাড়ি দিল, ওটা খাজা বাবার পিঠে গিয়ে লাগলো, ওটার কারণটা কি? এগুলো হলো পোলাপানের কথাবার্তা, পোলাপান্না প্রশ্ন। তারপর আমি জানি এটা একটা অনেক কি করবো, কইতে হইব তো একটা। যেই লোক খাজা বাবার এত কেরামতি, এত ঘটনা কয়, হ্যাঁ যদি এইসব প্রশ্ন করে, এগুলো আমার কাছে মানে পোলাপানি ছাড়া আর কিছুই লাগে না। যাক, তারপরে প্রশ্ন করছেন, আপনি ভালো প্রশ্ন করেছেন। এখন জবাব যদি এক কথায় দেই, আল্লাহর ওলি সে সকল কিছু পারে, এটা অবিশ্বাসের কিছুই নেই। এখানে অবিশ্বাসের কিছুই নাই, সে সব কিছু করতে পারে। আমার খাজা বাবার যখন বাড়ি দিছিল তখন খাজা বাবা ছিল মোরাকাবা অবস্থায়, আর মোরাকাবা যখন থাকে তখন তো উপর হয়েই থাকে। কার কাছে যাহা পুরা ব্যথা, ওরে ব্যথা তার কাছে আমার কলিজা পুরা ব্যথা, সুরেশ্বরী তার কাছে আমি নদীর কাছে কইলে রে তু, ওরে নদীর জল শুকাইয়া যায়, আমি নদীর কাছে আমি নদীর কাছে কইলে রে তু, মিজানুর বাজান ওইটা নদীর জল শুকাইয়া যায়।
পাহাড়ের কইয়া ব্যথা রে আমার দুঃখ পাহাড় ভাইগা পড়ব রাবণের ব্যথা ওরে ব্যথা কার আমার হৃদয় পুরা ব্যথা ওরে ব্যথা তার কাছে কাছে কইলের ওরে মায়ের কলিজা যাই আমার মায়ের কাছে পাইলে দুঃখ ওরে মায়ের কলিজা যাইব মায়ের কাছে কইলের ওরে মায়ের কলিজা বইটা আমার বাবার কাছে কইলা দুঃখ আমি কার কাছে আমি গহীন জঙ্গল মাঝি ওরে বসে ব্যথার মালা ও গহিল মাঝে ওরে বসে গহীন জঙ্গল মাঝি ওরে বসে ব্যথার মালা পাইলে আবার দয়াল সামনে ব্যথার মালা নাই গলায় পরাবো পুরাবনের ব্যথা রফিক চিস্তি কার কাছে আমার পুরাবনের কইব না রে দুঃখ আমার দুঃখ সামলাইয়া রাখি আমি কইব
জীবনে এমন কিছু ব্যথা থাকে যে ব্যথাগুলো কারো কাছে বলা যায় না, কারো কাছে প্রকাশ করা যায় না। দুনিয়ার কোনো ডাক্তার যদি আপনার রোগ নাও ধরতে পারে, আপনার ঘরে মা নামক যে ডাক্তার আছে, এই ডাক্তার আপনার মুখ দেখলেই আপনার রোগ বুঝতে পারে। মা বুঝতে পারে আমার সন্তানের ভিতরে কিছু একটা চলে, আমার সন্তান বলে না, কিন্তু আসলে আমার সন্তান ভালো নাই। মা জিজ্ঞেস করে, বাবা তোমার কি হয়েছে? মা তোমার কি হয়েছে? তুমি যে খাও না, তুমি যে ঘুমাও না, তোমার শরীরটা যেন কেমন দিন দিন মলিন হয়ে যায়। কিন্তু ওই দুঃখগুলো এমন একান্ত দুঃখ, ওটা মার কাছে বলা যায় না। কেন বলা যায় না? আমার মার কাছে যদি আমি আমার দুঃখটা বলি, আমার মায়ের কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমার মা সহ্য করতে পারবে না। তাই আমি আমার মায়ের কাছে আমার দুঃখটা বলতে পারি না। বাবা নামক যে বটবৃক্ষ, বাবারা খুব শক্ত হয়, সহজে কান্না করতে পারে না, কিন্তু সন্তানের দুঃখে বাবা বুক ফেটে মারা যায়। বাবার কাছে বলা যায় না, মার কাছে বলা যায় না, প্রিয় মুর্শিদের কাছে বলা যায় না। অবশেষে আমার কাছে মনে হয় যে আমার দুঃখটা আমি না বলাই ভালো। আমার দুঃখটা আমি আমার ভিতরেই রাখি। আমার ভিতরে রাখতে রাখতে এক সময় আমার প্রাণ পাখি উড়ে যায়, কিন্তু আমার দুঃখটা আমি কারো কাছে আর বলতে পারি না। দুনিয়াতে যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের মুখ দেখে তাদের মনের কথাগুলো বলার মতো মানুষও নাই। পৃথিবীর যেখানে যান, যেই প্রান্তে যান, আপনার ভিতরে যদি কোনো কষ্ট থাকে, বেদনা থাকে, যাই থাকে না কেন, কেউ আপনার মুখ দেখে যদি আপনার মনের কথা না বলতে পারে, আপনার মা একবার আপনাকে দেখেই বলতে পারে যে আপনি ভালো না। আর যার মা নাই, তাকে সেই কথাটা বলার মতো বান্ধব নাই। তাই মার মতো আপন, মার মতো বান্ধব এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারণী মাগো জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবদ জীব, বইনের কান্দন 2-3 মাসের গো, ওই ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে। দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে গাইলাম ভাই। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে গাইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ। সন্তান প্রসবের কাজ
সন্তানের নিয়ে কুলে ভুলে প্রসব জন্ম আমায় হাতে পায়ে তালমাই কামাই দিল সত্য করে প্রস্রাব পায়খানা আমি মায়ের কুলে কুলে হাতে পায়ে তালমাই খামাই দিল শক্ত করি প্রস্রাব পায়খানা আমি মায়ের কুলে করি তবু না মায়ের রাগ করিল ভিজল বুয়ে মুতে আমার শুকনাই রাখিয়া মায়ে থাকে ভিজল তবু না মায়ের রাগ করিল ভিজল বুয়ে মুতে আমার শুকনাই রাখিয়া মায়ে থাকে ভিজল পশু খুইলে দেখি যা আমার মাই রইছে বিছানায় বয়ারে বলে আমায় আল্লাহ যাও দুনিয়া সন্তানের নিয়ে ওরে ল্যাংরায়া তোর কানা খোরা হইলে কারো ছেলে ভোলা যাইরা মায়ে তবু টান্ডিয়া ল্যাংরায়া তোর কানা খোরা হইলে কারো ছেলে ভোলা বালি যার দিয়া মায়ে টান্ডিয়া তার পুত্র যদি কুপুত্র হয় মায়ে কি আর ফেলে হাজার দোষ রেখে গোপন তবু মাই বল পুত্র যদি কুপুত্র হয় মায়ে কি আর ফেলে হাজার দোষ রেখে গোপন তবু মাই বল সহায় আলম ভেবে জান্নাত মায়ের চরণ তলে রে তোরা দেখ বুখারী হাদিস খুলে করলো নবী